শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো সোমবার আর এখন সময় হলো সকাল 7:40 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা রাখবো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি ঝাড় দিয়ে নিলাম আর যা ঘর মুছে নিল, ব্যাস হয়ে গেল। তারপরে এই যে রান্না ঘরে ঢুকে পড়লাম। আজকে তোমাদের দাদা ভাই ভাত নিয়ে যাবে, মানে টিফিন নিয়ে যাবে, ওই জন্য রান্না বান্না করতে হবে। আর কালকে রাত্রে যে বাসন কোসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই বাসন কোসনগুলো এখন যে যার জায়গার মতো করে তুলে দিলাম। যদিও এই কাজটা রাত্রিবেলায় করে রাখি, সকালবেলার জন্য ফেলে রাখে না, কিন্তু কালকে আর করা হয়নি, ওই জন্যই আজকে করে নিলাম। অনেক কাজ জানো আমরা রাতের বেলায় গুটিয়ে রাখি, সকালবেলার জন্য ফেলে রাখি না, কারণ সকালবেলা প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে, তো যতটা কাজ এগিয়ে নিতে পারি ততটা ভালো হয়। তো এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিলাম, তারপরে চলে এলাম আলু কাটতে। দাদাভাইকে ভাবছি ডাল সেদ্ধ দেবো আর চিকেন হবে আর আলু ভাজা একটুখানি করে দেবো। আর যদি বলে ইলিশ মাছ ভাজা নিয়ে যাবে তাহলে ওটাও করে দেবো। তো দেখা যাক, ওকে জিজ্ঞেস করব, ও যদি বলে তো দেন করে দেবো। তো এখানে আমি আলু ভাজার আলু কেটে নিলাম আর চিকেনের জন্য আলু কেটে নিলাম। চিকেনে না বেশি আলু দিই না, গুনতি করে করে আলু দিই। কারণ কি বলতো, আমি আলু খাই না, যাও আলু খায় না, বাচ্চারা খুব একটা খেতে চায় না। মানে যেদিন ওরা নিজে থেকে খায় সেদিন আলু খায় না, আর যখন আমরা খাইয়ে দিই তখন আলু আরও মাখিয়ে খাইয়ে দিই। সেই জন্য আলু তরকারিতে আমি একটু বুঝে সুঝেই দিই, কেউ তেমন খেতে চায় না, তো তাই খাই। তো আলু ভাজা ওদিকে বসিয়ে দিয়ে যা চা করে নিল, তো যায়ে আমি দুজনেই চা খেয়ে নিলাম। তারপরে এই যে ফ্রিজ থেকে চিকেন বার করা হয়ে গেছিলো আগে থেকে, এখন ধুয়ে টুয়ে এই হলুদ নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। আলু ভাজা আর ডালটা হয়ে গেলে তবে গিয়ে আমি চিকেনটা করে নেব। আর রসুনটা যা ছাড়িয়ে দিল সেই রসুনটা এখন পেস্ট করে নেব। আদা পেস্ট করা রয়েছে ফ্রিজে, কিন্তু রসুনটা শেষ হয়ে গেছিলো, তাই রসুনটা পেস্ট করে নিচ্ছি। আমরা তো আদা রসুন এক সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দিই, বেশ ভালোই সুবিধে হয় জানো। আর পেস্টের মধ্যে একটুখানি নুন আর সর্ষে তেল মাখিয়ে রেখে দিলে কিছুই হয় না, ভালো থাকে। তো ওদিকে আলু ভাজা আর ভাত হচ্ছে, আমি এদিকে চলে এলাম। কয়েকদিন আগে যে আমার বেডরুমের পর্দাগুলো খুলেছিলাম, সেই পর্দাগুলো এখনও কেচে উঠতে পারিনি, কারণ বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে রয়েছে, মানে রোদটা তেমন নেই বললেই চলে। আর এই পর্দাগুলো তো বেশ মোটা, মানে শুকোবে না ভালো একটা রোদ না হলে, সেই জন্যই ফেলে রেখেছিলাম আর কি। আজকে দেখছি বেশ ভালো রোদ হয়েছে, তাই দেখে পর্দাগুলো ভিজিয়ে রেখে দিলাম। ভেজানো থাক, আমি যখন স্নানে যাব তখন কেচে নেব। আর যে কোনো জিনিস কী বলতো, কাচার আগে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে গিয়ে কাচি। আর আমার আলু ভাজাটা হয়ে গেছে, এবারে চিকেনটা বসিয়ে দেবো, তাই চিকেনের আলুগুলো ভেজে নিলাম। জানো তো, আমাকে তো এই বেলার মধ্যে সব কাজটা কমপ্লিট করতে হয়। মানে মেয়েকে নিয়ে আসার পরে আমার আর কোনো কাজ করার এনার্জি থাকে না, আর ভালোও লাগে না। তাই মানে ছোটাছুটি করে মেশিনের মতো হাত চালিয়ে সব কাজ আমি এই বেলায় করে নেওয়ার চেষ্টা করি। মানে মেন কাজগুলো এই বেলায় করে নেওয়ার চেষ্টা করি। সকালবেলা 2 মিনিট বসার মতো টাইম হয় না, তাই মানে রান্না করতে করতে আমাকে কিন্তু এদিক ওদিক যা খুচরো কাজ আরও থাকে সবগুলো কিন্তু করে নিতে হয়। রান্না করা মানে যে রান্নাঘরে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা সেটা হয় না, তার মধ্যেই আমাকে এটা ওটা যা কিছু কাজ থাকে সব করে নিতে হয়। তো ওদিকে চিকেনটা বসে এখানে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, প্রচুর মাছি, এত মাছি যে কোথা থেকে হয় আমি বুঝি না, মানে কোথা থেকে আসছে কি বলবো, আমার ভীষণ রাগ ধরে, ভীষণ বিরক্ত লাগে মাছি দেখলে। তাই আমি কি করব, একটুখানি লাইজল দিয়েই মুছে নিলাম। ডেটল থাকলে ডেটলের মধ্যে একটুখানি জল দিয়ে সেটা দিয়ে মুছে নিই, আর যেহেতু ডেটল নেই ওই জন্য আমি লাইজল দিয়ে মুছে নিলাম। ডেটল কিংবা লাইজল দিয়ে মুছলে মাছি আর অতটা থাকে না, সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়, আর যদিও থাকে 2-1টা ওড়াউড়ি করে আর কি। তো যাই হোক, এখন আমি এই বোতলগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
দুদিন ছাড়া ছাড়াই আমি বোতলগুলোকে এইভাবেই পরিষ্কার করে নিই। আর বোতলের ভেতরটা 20 দিন বা 25 দিন অন্তর পরিষ্কার করি। কাঁচের জারের মধ্যে এই যে মানি প্ল্যান্ট গাছটা রাখি, তাতে আমি জল 2 দিন 3 দিন অন্তর পাল্টে দিই। কিন্তু পাল্টালে কি হবে, জল তো থাকে না, তো জলের একটা দাগ পড়ে যায়, লালচে দাগ মতো পড়ে যায়। তাই 1 সপ্তাহ অন্তর আমি ভেতরটাও পরিষ্কার করে নিই, একটা জালি ঢুকিয়ে পরিষ্কার করে নিই। তবে জানো তো, যখন আমি বিসলারি জল ঢেলে মানি প্ল্যান্ট গাছটা রাখি তখন কিন্তু লালচে দাগ পড়ে না, আর পড়লেও অনেক দিন পরে লালচে দাগটা পড়ে। আর আমাদের কল থেকে জল নিয়ে যদি মানি প্ল্যান্ট গাছটা রাখি তাহলে মানে কি 1 সপ্তাহ যাবে না, এত লালচে দাগ পড়ে যায় যে কি বলবো, মানে জলে এতটা পরিমাণ আয়রন না, ভাবা যাবে না জাস্ট। আর মানি প্ল্যান্ট গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে, পাতাগুলো বেশ সবুজ সবুজ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর চলো, এখানে আমি হালকা করে ড্রয়িং রুমে যা কিছু রয়েছে সব ডাস্টিং করে নিচ্ছি। আর তার সাথে সাথে আমি ওদিকে আবার রান্নাঘরে ছুটছি তরকারিটা নাড়াচাড়া করার জন্য, যদিও গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। আর এই যে দুটো হাত পাখা দেখতে পাচ্ছ, এটা আমার দুটো ছেলে মেয়ের জন্য ওর দাদু এনেছে। আসলে কিছুদিন আগে জানো তো কারেন্ট পালিয়ে গেছিলো, তখন না মানে হাত পাখা ছিল না, মানে ছটফট করছিলাম, যে ভাবছিলাম যদি একটা হাত পাখাও থাকতো তাহলে কমসে কম একটু হাওয়া করতাম। তো তাই জন্য ও দাদু এনেছে এই দুটো পাখা, তো আমি ওখানে রেখে দিয়েছি, কারণ যখন তখন দরকারের সময় পাওয়া যায় না, তো ওখানে থাকলে মানে সামনাসামনি থাকবে, দরকারে পেয়ে যাব। এমনি টাইমে তো কারেন্ট যায় না, বাট এই গরমের সময় না বেশ কারেন্ট যাওয়া আসা করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে ডাস্টিংয়ের কাজ হয়ে গেল, আর তরকারিটাও প্রায় হয়ে আসছে। আর পুতুলগুলো দেখো না, এলোমেলোভাবে এইভাবে পড়ে থাকে, ঠিক করারও ইচ্ছে হয় না। কারণ কি বলতো, এখন যদি আমি ঠিক করে দিই একটু পরে বাচ্চারা আবার টানাটানি করবে। ওরা রোজই পুতুলগুলো ওখান থেকে মানে টেবিলে উঠে দাঁড়িয়ে ওখান থেকে বার করে খেলে আবার রেখে দেয়। তা আজকে ভাবলাম একটুখানি গুটিয়ে রেখে দিই। আর এখানে এত পুতুল হয়ে গেছে যে কি বলবো, পুতুলগুলোর জন্য ফটোগুলো ঢাকা পড়ে গেছে। তবে শুধু এইটুকু পুতুল নয়, আরও ঘরে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে প্রচুর পুতুল। জানো, যেখানে মেলায় যাই আমার মেয়ে বিশেষ করে পুতুল মানে নেবেই নেবে, ও খুব ভালোবাসে। ছেলেটা আবার অতটা ভালোবাসে না, বাট মেয়েটা আবার পুতুল ছাড়া মেলা থেকে আসতেই চাইবে না। ওয়ার্ড্রোবটা গোটানো হয়ে গেছে, এখন আমি এই ফ্রিজটাও মুছে নেবো, আর ফ্রিজে মাথার ওপর পরিষ্কার করে নেব। তো ফ্রিজে মাথার ওপর যেগুলো ছিল সেগুলো সব নামিয়ে রেখে ওপরটা মুছে এনে আবার ওই কভারটা দিয়ে দিলাম। কভারটা না মানে কিছুদিন আগে কেচেছিলাম, তাই অতটা নোংরা হয়নি বলে আজকে আর কাচলাম না, এমনি ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে আবার পাতিয়ে দিলাম। ফ্রিজের মাথার ওপর একটা ফুলদানি রাখি, আর এই খ্রিসমাস ট্রিটা রাখি, আর দুটো বিস্কুটের কৌটো রাখি, একটা বাচ্চাদের বিস্কুটের কৌটো, একটা আমাদের বিস্কুটের কৌটো। ব্যাস, এইবারে আমি ফ্রিজটাই একটুখানি মুছেও নিচ্ছি। মোটামুটি আমার যে সকল কাজের টার্গেট আমি নিয়েছিলাম যে সকালবেলা করব এইসব কাজ, সেগুলো করে নিয়েছি। আর হ্যাঁ, মাঝখানে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি, সেটা আর আজকে তোমাদেরকে দেখালাম না, কারণ প্রায় দিনই দেখাই। আজকে আমি আমার ড্রয়িং রুমের কাজগুলোই দেখালাম, কারণ ড্রয়িং রুমের কাজগুলো তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে আমি ড্রয়িং রুমের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই বোতলগুলোতে আমি এখন জল ভরে রেখে দিচ্ছি। দুটো জলের বোতল ফ্রিজে রাখবো, বাকি আমি টেবিলের ওপরে রাখবো। ফ্রিজে আরও জলের বোতল রাখতাম, বাট এখন গরমটা অতটা নেই, বৃষ্টি যেহেতু হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই বেশি জলের বোতল রেখে লাভ নেই, দুটো বোতল রাখলেই এনাফ। খুব একটা গরম না পড়লে আমাদের ঠান্ডা জলের দরকার হয় না, যখন খুব গরম পড়ে তখন মনে হয় একটু ঠান্ডা জল খাই। বাট ঠান্ডা হোক বা গরম হোক, তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভাসু ঠাকুরের ঠান্ডা জল চাই। অফিস থেকে এলে ওদেরকে মোটামুটি মানে ঠান্ডা জলে গ্লুকন্ডি বা লেবু জল করে দিতে হবে, না হলে মুখটা কীরকম ভ্যাং যাবে। ওই জন্য ওদের জন্য 2 বোতল ঠান্ডা জল রেখেই দিই সব সময়ের জন্য। মোটামুটি আমি আমার ড্রয়িং রুমটাকে বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। কাজ করার ইচ্ছে থাকলে বা চেষ্টা থাকলে বা টার্গেট যদি করা থাকে কাজের, তাহলে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাক, যত বড় কাজ হোক না কেন। দেখো, রান্না করতে করতে আমি কিন্তু অনেক কাজই সেরে নিলাম, সেই চেষ্টাটা ছিল বলে বা আমি টার্গেট নিয়েছিলাম এই কাজগুলো করে নেবো এই সময়ের মধ্যে।
তাই করতে পারলাম। তবে জানো তো, প্রত্যেক দিন কাজের এনার্জি থাকে না, মাঝে মাঝে না ভালো লাগে না কাজ করতে, একটু কুড়ে হয়ে যায়। আর কতটা পরিমাণ মেশিনের মতো হাত চালালাম বলো তো, তার জন্য এত কাজ করতে পারলাম সময়ের মধ্যে। তো আমার রান্নাঘরে মোটামুটি সব কাজ সারা হয়ে গেছে। এবারে আমি স্নান করব আর এই কাছাকাছিটাও করে নেব। জানো তো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নারীরা সংসারের জন্য যত যাই করুক না কেন, জীবন বাজি রেখে দিলেও নারীদের সংসারে ততক্ষণই দাম থাকে যতক্ষণ নারীদের কর্মক্ষমতা থাকে। যতক্ষণ সংসারের জন্য কি বলবো, কঠোর পরিশ্রম করতে পারবে, ততক্ষণ নারীদের লক্ষ্মীশ্রী পরিচয় থাকে। আর যখন দেখবে নারীরা একটু অসুস্থ হয়ে পড়বে বা কোনো কারণের জন্য কাজ ঠিকঠাক করতে পারবে না বা কর্মক্ষমতা হারিয়ে ফেলবে পারবে না, তখনই কিন্তু সবার চোখে বিষ হয়ে যায়। সেই নারী আর তখন লক্ষ্মীশ্রী থাকে না, অপায়া হয়ে যায়। সেই নারীদের সংসারে আর কোনো দাম থাকে না, আর সংসারে টিকে থাকতেও পারে না। তবে সব মানুষ সমান হয় না, কোনো কোনো মানুষ আবার এর ব্যতিক্রমও হয়ে থাকে। মেয়েদের জীবনটাই এরকম, শুধু অপরের জন্য করে যাও, যতক্ষণ অপরের জন্য করতে পারবে ততক্ষণ তুমি ভালো, আর যখনই একটু নিজের দিকটা ভাববে তখনই তোমার থেকে খারাপ আর কেউ হতে পারে না। এইভাবেই করে যেতেই হবে, যতদিন বাঁচবো ততদিন অন্যের জন্য করে যেতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। তাই বলছি, মেয়েদের মানে হাত যতক্ষণ চলবে ততক্ষণ মেয়েরা ভালো, ততক্ষণ মেয়েরা সংসারের লক্ষ্মী, না হলে অপায়া। সকালবেলা তো রোদ হয়েছিল, বাট আবার বৃষ্টি হয়ে গেছে মাঝখানে, আর এখন মেঘলা হয়ে রয়েছে। জানি পর্দাগুলো আজকে আর শুকাবে না। তো চলো, শুকাতে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু আমার ছাদের বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকদিন দেখায়নি। এই কুমড়া গাছটা দেখো বেশ ভালো হয়েছে, রাস্তা থেকে তুলে এনেছিলাম। আর এই পুঁই শাকটা দেখো কি সুন্দর হয়েছে, বাড়িতে পুঁই শাক খাওয়ার জন্য এনেছিল, তো ওর গোড়াটা আমি রেখে দিয়েছিলাম, তো যা বসিয়ে দিয়েছিল দেখো কি সুন্দর পুঁই শাকটা হয়েছে। আর এখানে বেগুন গাছে ফুল হয়েছে আর কি, বেগুন হয়নি এখনো পর্যন্ত, হয়তো হবে। আর এই ফুলগুলো টুকটাক করে হচ্ছে, বেশ ভালো লাগে জানো, ছাদে এলে খুব ভালো লাগে দেখতে এগুলো। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা না আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।